রুটি বানানোর জন্য এখানে চাউলের গুঁড়ি 1 কেজি নিয়ে নিলাম। ঘরে গুঁড়ি করি নাই, ওগুলা রেডিমেড কিনা। এখন এখানে ঢেলে নিব। গুঁড়িটা ঢেলে নিলাম। এখন রুটিগুলা নরম থাকার জন্য কিছু আটা মিশ্রিত করব। তখন রুটিগুলা সারাদিন একদম তুলতুলে নরম থাকবে। আপনারা ওইভাবে করবেন। আমার এখান থেকে গরু পরিষ্কার করতেছে, দেখা যায় জানলার পাশে। এই যে দেখেন, ওই পাশে 2টা করতেছে, ওই পাশে একটা পরিষ্কার করতেছে, সাথে সাথে পানি দিয়ে ফেলতেছে। কোনো পরিষ্কার নাই, আবর্জনা নাই, কিছু নাই। এখন ভালোভাবে গুঁড়িগুলা মেখে নেব। চুলার উপরে পানি বসিয়ে দিলাম ফুটানোর জন্য। আটা করা হয়ে গেছে, এখন রুটি বেলে নেব। মাংস ভাগ হয়ে গেছে, এখন বড় ছেলে নিয়ে আসলো, এখন ঢেলে নেব। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, পিওর মাংস। এখন এখান থেকে বেশ অর্ধেক রান্না করব। এখানে আরো 2 কেজি দিয়ে নিলাম, 5 কেজি মাংস রান্না করতেছি। এখন পেঁয়াজ, রসুন, আদা, মশলা, তেল সব কিছু দিয়ে দিব। এখন দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লং, এলাচ। এখন দিয়ে দিব আদা বাটা। বিসমিল্লাহ বিসমিল্লাহ। দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিব রসুন বাটা পরিমাণ মতো। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে তিতো হয়ে যাবে। এখন দিয়ে দিব তেল, দিয়ে ভালোভাবে মেখে নিব, দেখাবো না এক হাত, সেই জন্য ভালোভাবে মেখে নিতে হবে, মশলা ডুববে না। সকাল থেকে অনেক কাজ করতেছি, লবণ দিতে ভুলে গেছি, এখন লবণ দিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এখন চুলার উপরে বসিয়ে দিব। বেলা হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছি। প্রতিটা রুটি আমার ফুলকো ফুলকো হয়েছে, মাশাআল্লাহ।